নমস্কার বন্ধুগণ, ফুটবল টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। প্রথমেই চলে আসছে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার 2026-এর যে এশিয়ান কোয়ালিফায়ার রয়েছে, সেই এশিয়ান কোয়ালিফায়ারের রাউন্ড 3 ড্র আজকে চলে এসেছে। সেই রাউন্ড 3 ড্র কিন্তু আমি বলে দিচ্ছি। সেটা হয়েছে এরকম: গ্রুপ এ, সেখানে রয়েছে ইরান, কাতার, উজবেকিস্তান, ইউএই, কিরগিজ রিপাবলিক আর নর্থ কোরিয়া। এবার ব্যাপারটা হচ্ছে, এই গ্রুপটায় কিন্তু নিঃসন্দেহে ইরান এবং কাতার ফেভারিট। প্রথম দুটো টিম কিন্তু ডাইরেক্টলি কোয়ালিফাই করবে ওয়ার্ল্ড কাপের জন্য, তারপরে 3 আর 4 নম্বরে থাকা টিম কিন্তু ফোর্থ রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। তো এখানে ইরান আর কাতার তো অবশ্যই ভালো। এরপরে গ্রুপ বি। গ্রুপ বিটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ গ্রুপ বিতে ভারত থাকতো, কারণ গ্রুপ বিতে রয়েছে কুয়েত। তো ভারত যদি কোয়ালিফাই করতো তাহলে কিন্তু গ্রুপ বিতেই ভারত থাকতো। এবং গ্রুপ বিতে কারা কারা রয়েছে দেখলে আপনারা এটা বুঝতে পারবেন যে গ্রুপ বিটা কিন্তু সব থেকে সহজ গ্রুপ হয়েছে এই তিনটে গ্রুপের মধ্যে। গ্রুপ বিতে রয়েছে সাউথ কোরিয়া, ইরাক, যে ইরাককে কিন্তু ইন্ডিয়া এবারে হারিয়েই দিয়েছিল প্রায়, যদিও ইরাকের মেন টিমের 2-3টে প্লেয়ার ছিল না। জর্ডন, তুলনামূলকভাবে এদিকে থাকা উজবেকিস্তানের থেকে তো শক্তিশালী টিম, আর এদিকে 3 নম্বরে থাকা সৌদি আরবিয়ার থেকেও দুর্বল টিম। যদিও জর্ডন এবারের ফাইনালিস্ট, কিন্তু তাও জর্ডনের ফর্ম আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যায়। তো জর্ডন কিন্তু সেই দিক দিয়ে ধরতে গেলে দুর্বল টিমেদের তুলনায়। ওমানকে কিন্তু আগের বছরের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারেই কিন্তু ইন্ডিয়া প্রায় হারিয়ে দিয়েছিল। প্যালেস্তিনের সাথে ইন্ডিয়া অ্যাটলিস্ট টক্কর দিতে পারতো। আর কুয়েতকে ইন্ডিয়া হারাতে পারতো, তাদের ঘরের মাঠেও হারিয়েছে। ইগর স্টিম্যাকের আন্ডারে ইন্ডিয়ার খেলার ফলাফল নিয়ে আমি নতুন করে কিছু বলতে চাই না, কিন্তু কুয়েতকে ইন্ডিয়া হারাতে পারতো। মানে কুয়েতের জায়গায় অ্যাকচুয়ালি ইন্ডিয়া থাকতো তখন। তো এইটা হতো ইন্ডিয়ার গ্রুপ যদি ইন্ডিয়া কোয়ালিফাই করতো। আর এরপরে গ্রুপ সি, যেখানে জাপান, অস্ট্রেলিয়া, সৌদি আরবিয়া, 3টে বড় বড় টিম রয়েছে, যাদের মধ্যে খুব ভালো টক্কর হবে। এছাড়া বাহরিন, চায়না এবং ইন্দোনেশিয়া, এই 3টে দেশের কিন্তু খুব একটা চান্স আমি দেখছি না অন্তত টপ 2 করার। এরপর চলে আসছি ইন্ডিয়ান ন্যাশনাল টিমেরই কোচের আপডেটে। সেখানে কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে 214 জন অলরেডি, এখনও কিন্তু অ্যাপ্লিকেশান জমা পড়ছে। এবং সেই 214 জনের মধ্যে কিন্তু নাম উঠে এসছে পার্ক হাং-সিও, যাকে কোচ করা নিয়ে বিভিন্ন ভারতীয় ফুটবলের সমর্থকেরা দাবি তুলেছে, বিভিন্ন সময় দাবি করেছে যে পার্ক হ্যাং-সিওকে ইন্ডিয়ার কোচ করা হোক। কারণটা কি? কারণ হচ্ছে পার্ক হ্যাং-সিও, সে কিন্তু 5 বছর ভিয়েতনামের কোচ ছিল এবং ভিয়েতনাম ফুটবলকে একদম জিরো থেকে হিরোতে নিয়ে চলে গেছিলো এই সময়। তো সেই জায়গা দিয়ে পার্ক হ্যাং-সিও, সাউথ কোরিয়ান কোচ, তাকে কিন্তু ইন্ডিয়ার কোচ হিসেবে দেখতে চাইছে ইন্ডিয়ান সমর্থকেরা। তবে এটি দেখার যে এই কোচটা আদৌ এখানে আসে কি না। কিন্তু যেটা সবথেকে বড় বাধা, এনার কিন্তু ইয়ারলি স্যালারি প্রায় 5 কোটি, যেটা ইগর স্টিমাকের থেকে কিন্তু অনেকটা বেশি। মানে প্রায় 5 কোটি ছিল ভিয়েতনামে। তো এবার এটি দেখার যে ইনি আলটিমেটলি ইন্ডিয়ার কোচ হয় কি না, হলেও কত স্যালারি পান না পান। এরপরে চলে আসছি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের কথা। চেন্নাইন এফসি কিন্তু লালরিনিয়ানা নাম থেকে অফিসিয়ালি আজকে অ্যানাউন্স করে দিয়েছে। এরপর চলে আসছি কিন্তু এডগার মেন্ডেসের কথায়। এডগার মেন্ডেসকে কিন্তু বেঙ্গালুরু এফসি সাইন করিয়েছে, যার মার্কেট ভ্যালু কিন্তু প্রায় 4 কোটি টাকা এবং বয়স 34, বয়সটা একটু বেশি। রাইট উইঙ্গার পজিশনে খেলে। তার ক্লাব ক্যারিয়ারের কথা বললে কিন্তু রিয়াল মাদ্রিদের সি টিম, বেতিসের বি টিম, আলমেরিয়া, গ্রানাডা, আলাভেসের মতো টিমের হয়ে কিন্তু লা লিগা খেলেছে। এছাড়া লাস্ট খেলছিল কিন্তু মেক্সিকোর ক্লাব নেকাক সাথে, এবং সেখান থেকে কিন্তু বেঙ্গালুরু এফসিতে সাইন করেছে এই স্প্যানিশ রাইট উইঙ্গার। তো এবার এটি দেখার যে এই প্লেয়ারটা ইন্ডিয়াতে এসে কীরকম খেলতে পারে। এরপর চলে আসছি কিন্তু লালিয়ানজুয়ালা চাংতের কথায়। লালিয়ানজুয়ালা চাংতে আজকে কলকাতায় আসে এবং সেটা নিয়ে কিন্তু বাংলার একটি রিনাউন্ড সোর্স, তারা কিন্তু খবর করে দেয় যে মোহনবাগানে সই করতে এসছে চাংতে, এবং সেটা নিয়ে অবশ্যই জল্পনা শুরু হয়ে যায়। কিন্তু আলটিমেটলি মার্কাস কনফার্ম করে যে চাংতে কোথাও যাচ্ছে না, সে কিন্তু মুম্বাইতেই থাকছে। এর আগেও আমরা কিন্তু এই আপডেটটা দিয়েছিলাম যে চাংতে কোথাও যাচ্ছে না, সে মুম্বাইতেই থাকছে। তার একটা পার্সোনাল প্রোগ্রাম অ্যাটেন্ড করতে কিন্তু সে কলকাতায় এসছে, সেটা সে আসতেই পারে, কিন্তু তার জন্য তাকে মানে এইভাবে মোহনবাগানের সাথে জুড়ে দিয়ে ফেক
নিউজের প্রোপাগ্যান্ডা চালানো আমি জানি না এটা কতটা ঠিক, কতটা এথিক্যাল। তো আপনারা প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন যে এরকম সোর্সদের আর ভবিষ্যতে বিশ্বাস করা ঠিক হবে কিনা। এরপর চলে আসছি জনি কাউকোর কথা। জনি কাউকোকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সাইন করাতে পারে, এরকম কিন্তু আপডেট বহুদিন ধরেই মার্কেটে ঘোরাফেরা করছে। কেউ বলছেন অ্যাডভান্স নেগোসিয়েশনেও চলে গেছে, কিন্তু আজকে মার্কাস জানিয়েছে যে নর্থ ইস্ট অলরেডি জনি কাউকোর মতো প্লেয়ারকে কিন্তু ওই পজিশনের প্লেয়ারকে হোল্ড করে। তো সেখানে নর্থ ইস্ট আবার জনি কাউকোকে সাইন করাবে, এটা কিন্তু মার্কাসের কাছে খুবই সারপ্রাইজিং লেগেছে। কিন্তু মার্কাস একবারও এটা বলেনি যে জনি কাউকো ওখানে সাইন করছে না বা করে ফেলেছে। তো সেই জায়গা দিয়ে আমি বলছি যে একটু সময় অপেক্ষা করুন জনি কাউকোর আপডেটটাকে কনফার্মলি জানার জন্য। এরপর ইস্টবেঙ্গলের কথা চলে আসবো। ইস্টবেঙ্গলেরও কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেখানে কিন্তু প্রথমেই চলে আসছি মাদি তালালের কথায়। মাদি তালালকে কিন্তু আজ অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে এবং খুব ভালোভাবে অ্যানাউন্স করেছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের মিডিয়া টিম আইএসএলের বেস্ট মিডিয়া টিম, এটা বলতে কোনো দ্বিধা নেই আমার। এডিটিং জাস্ট 2-4 লেভেলের, মানে বার্সেলোনার বাড়িতে বসে কার্লেস কুয়াদ্রাত তিনি ফোনে টিমকে কি বলবো অর্ডার করছেন যে এবার প্রজেক্ট টি শুরু করা উচিত, অর্থাৎ প্রজেক্ট তালাল শুরু করা উচিত। তো সেটা একটা টপ লেভেলের এডিটিং বলে আমার মনে হয়েছে। আর লাস্ট জিকসন সিংয়ের কথায় আসছি। জিকসন সিং তাকে কিন্তু ইস্টবেঙ্গল এবং মুম্বাই দুজনেই অফার করেছে বলে এরকম আপডেট। ইস্টবেঙ্গল তাকে 3 বছরের অফার করেছে এবং মুম্বাই তাকে রিভাইসড একটা অফার পাঠিয়েছে বলেই আপডেট বেরিয়ে এসছে। এবং মার্কাস এটা টুইট করে জানিয়েছে যে ইস্টবেঙ্গলের কিন্তু একটা ডোমেস্টিক সাইনিং হতে চলেছে, হয়তো এই উইকের মধ্যেই সেটা হয়ে যাবে। এবং একটা ডোমেস্টিক সাইনিং হতে চলেছে, কিন্তু সেটা ততক্ষণ অবধি ডান নয় যতক্ষণ না সেটা পেন অ্যান্ড পেপারে সাইন হচ্ছে। তো এবার এটাই দেখার যে এই সাইনিংটা জিকসন কিনা, আর জিকসন যদি হয় তাহলে সেটা কবে আমরা জানতে পারি কনফার্মলি যে জিকসন সাইন করলো ইস্ট বেঙ্গলে। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে করে আমরা আরও পেতে পারেন। তো আজকের জন্য গুড বাই।